ফাইনালি বিচটা দেখতে পেলাম আমি। এবার দেখি জল কত দূরে, জল তো মাথায়, আর এখানে কোনো ঢেউ ফেউ আসেই না, দীঘার মতো নয়। হরে কৃষ্ণা এভরিওয়ান, গুড মর্নিং, জয় শ্রী রাম। এখন সময় হচ্ছে 6:30। ভাবছি ভোরবেলা আমি 6:30টায় উঠে ক্যামেরা নিয়ে কী বকবক করছি, কারণ হচ্ছে আজকে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি আমরা বকখালি। 7টার সময় স্প্ল্যানেড থেকে বাস, 6:30 বেজে গেছে। উবের বুক করেছি, উবের দেখাচ্ছে 15 মিনিটে আসছে। জানি না বাসটা মিস হবে কি মিস হবে না। এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, তো আমি জানি না ব্লগে কীভাবে করতে হয় কি করতে হয়, বাট এটা আমার ফার্স্ট ব্লগ আর আমি ফার্স্ট টাইম আজকে বকখালি যাচ্ছি। তো দুটোই আমার কাছে নতুন আর দুটোই আমার কাছে এক্সাইটেড। রেডি হয়ে গেছি, বাট উবের এখনও 15 মিনিটে আসছে। তো নিচে যাই, উবেরে উঠে কথা হচ্ছে তোমাদের সাথে। টাইম হচ্ছে 6:40 আর 7:15 বাস, জানি না ধরতে পারবো কি না, বাট দেখা যাক। এখন তো রাস্তা ফাঁকাই থাকে, কারা যদি রকেটের মতো ওড়ায় দেন পৌঁছে যাবো আরামসে। বাইরে এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট আজকে মনে হচ্ছে আজকে অন্য দিনের থেকে ঠান্ডাটা একটু কম আছে। মানে অন্যদিন 6টার সময় ঘুম থেকে উঠতে পারি না, বাট আজকে 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, বাট অতটা ঠান্ডা লাগেনি। এখন টাইম হচ্ছে 7টা আর প্রায় চলেই গেছি, প্ল্যানেটের সামনেই আছি। উপর গেলি বাস, এখন বাজে 7:15 আর ওই হলো বাস, সিটিসি বাস। টিকিট কাটা হয়ে গেছে, পুরো ডট টাইমে ঢুকেছি। ফাঁকা বাস, পুরো বাসটা বুক করে নিয়েছি আমরা, না মিথ্যা কথা বলছি। জানতে পারলাম বাসটা নাকি 8টায় ছাড়বে। লাফালাফি দৌড়াদৌড়ি করে আসলাম, আর এখানে এসে শুনতে পারলাম 8টায় ছাড়বে। ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়। গুড ডে টু আস। সিটিসি থেকে ফ্রিতে আবার চাও দিচ্ছে, ফ্রিতে না, 10 টাকা করে লেবু চা ফ্রিতে দেবে, দিতে পারতো। এই হাইওয়ের ওপর নেমে গেছি, আর এইটা হচ্ছে হোটেলটা, এইটা না। ফাইনালি এসে গেছি হোটেলের সামনে। 4.5 ঘন্টা ধরে মানে গা হাত পা সব কিছু ব্যথা করে ফাইনালি নামলাম। যা ভিড় হয়েছে বাসটার মধ্যে, মানে বলতে পারবো না, এত ভিড় হয়েছে। আর এই হলো হোটেল, সুন্দর দেখতে হোটেলটা। ভেতরে কি দেখাচ্ছে তোমাদেরকে, মেন গেস্ট শেষ হয়ে গেছে, আর ওদের দেখো এসেই খেলতে শুরু করে দিয়েছে। ভাই হাঁপাসনি, লজ্জা পেয়ে গেছে মাম্মা। সুন্দর দেখতে হোটেলটা। রুম ট্যুর তো দিচ্ছি, 5 স্টার হোটেল তো নয় যে রুম ট্যুর দিয়ে দেবো ভালো করে, বাট যা সুন্দর দেখতে। এইটা হলো রুম আমাদের। সেরকম কিছু নেই রুমের মধ্যে, একটা খাট, একটা টিভি, একটা আলমারি, একটা হ্যান্ডসাম বয়, দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। আর এখানে একটা টয়লেট, বাট লোকেশনটা সত্যি সুন্দর। গুড ডে টু আস। 4.5 ঘন্টা বাসে ধাক্কা খেতে খেতে এসে তারপর গিয়ে একটু গাড়ি নিয়ে বেরালাম। হা কি মজা। বিচ থেকে আমরা যে এই হোটেলটায় আছি, কি হোটেল শ্রী না কি নাম আছে, আমি নামটা দেখিনি, গিয়ে দেখ। হোটেল থেকে 5 মিনিট সি বিচ, এদিকে 5 মিনিট সি বিচ। বাসে আসার পর বাইকটা চালিয়ে হা কি মজা। হাইওয়ের পাশে এই ঝোপড়ির মধ্যে ওয়াইন শপ, এই সামনে হাইওয়ে আর এই ঝোপড়ির মধ্যে ওয়াইন শপ। মানে বুঝতে পারবে না কোথায়, আমিও প্রথমে বুঝতে পারিনি কোথায়, তারপরে দেখলাম আচ্ছা এই ঝোপড়ির মধ্যে। সাইডে পানা পুকুর আছে, এখানে খেলাম। চলে এসেছি বিচের সামনে। তো এটা হচ্ছে বিচ, ওটা হচ্ছে চাঁদ। কি বিচ আমি নিজেও বুঝতে পারছি না, কোনটা জল আর কোনটা মানে বালি, কিছুই বুঝতে পারছি না। মাথার ওপর থেকেই আছে। এক তো প্রথমবার এসছি, আর দ্বিতীয়ত রাত্রিবেলা এসছি, কিছু বুঝতেই পারছি। আর হ্যাঁ, পেছনটা দেখে তো খুব সুন্দর লাগছে, বাট হ্যাঁ এই যে এখানে জল পেয়েছি, ওটা কাদা, তারপরে জল, তারপরে কি, তারপর মাথার ওপর দিয়ে আছে। কালকে সকালবেলা ভালো করে দেখবো আর তোমাদেরকে সকালবেলা ভালো করে দেখাবো। বিচ তো কিছু বুঝতে পারলাম না, তাই এখানে 10 টাকা করে চেয়ার ভাড়া নিয়ে বসে আছি। 1.5 ঘন্টা বসতে দেবে। বিচের বুঝতে পারছি না কোনটা জল কোনটা কাদা, কিচ্ছু বুঝতে পারছি না, তাই চেয়ার নিয়ে বসে পড়েছি। 1.5 ঘন্টা থাকবো, তারপরে রুমে চলে যাবো। কালকে সকালবেলা আসবো, কালকে সকালবেলা ভালো করে এক্সপ্লোর করবো জিনিসটা, কেন আমার ফার্স্ট টাইম এটা। ভালো করে কালকে এক্সপ্লোর করবো, দেন দেখাবো। সো ফার সো গুড।
গুড মর্নিং এভরিওয়ান। কে বিচ থেকে ফিরলাম, ফিরে বহুত টায়ার্ড ছিলাম, তাই আর ব্লগ বানাতে পারিনি। এসে ঘুমিয়ে পড়েছি। একটু পার্টি ফার্টি হয়েছে হালকা করে, সেটা দেখাতে পারিনি। ভোর 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, বাট সবার সাথে আসলে যা হয়, সবাই বহুত লেট করেছে। এখন বাজে 9:55 আর বাইরে টোটো আমাদের চলে এসেছে। আজকে যাব হেনরি আইল্যান্ড। আমি তো বকখালি যখনই নাম শুনি তখনই সবাই বলে হেনরি আইল্যান্ড। কী আছে আমি কিছু জানি না। তো আজকে যাব এবং তোমাদেরকেও নিয়ে যাব। আমি ফার্স্ট টাইম যাচ্ছি হেনরি আইল্যান্ড। তো দেখা যাক ওখানে গিয়ে কী হচ্ছে। আর এই প্রপার্টিটাকে দেখো তোমরা, যে রিসর্টটায় আছি, অসাধারণ রিসর্টটা। মানে আমি তোমাদের ফুল একটা ট্যুর দেবো রিসর্টটায়। আর আশেপাশে কি সুন্দর এরকম ফাঁকা জায়গা, আর ফুল রিসর্টটা দেখো অসাধারণ। মানে বাচ্চাদের জন্য এখানে খেলার পার্ক করা আছে, এদিকে খেলার পার্ক করা আছে। আর সত্যি দারুণ রিসর্টটা, তো আমার হেভি পছন্দ হয়েছে। মানে আমার মনে হচ্ছে বাইরে, মানে এত ফাঁকা জায়গাটা, আমার মনে হচ্ছে বাইরে যাওয়ার থেকে আমার এই রিসর্টটাতেই বেশি ভালো লেগেছে। এখানে বন্ধুরা মিলে যদি আসতে পারো, এরকম ছাদ আছে, এইখানে রুম আছে, অসাধারণ রিসর্টটা। আমার মনে হয় রিসর্টটাতেই তোমাদের টাইম কেটে যাবে, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। বাট ঘুরতে এসেছি, বাইরে তো যাবোই। সো হেনরি আইল্যান্ড যাবো। এখন 9:50 বাজে, সবাই রেডি হতেই গেছে। দেখা যাক কে কতক্ষণে তৈরি হয়ে আসতে পারে। আমি তো রেডি হয়ে ফুল বসে আছি, কারণ আমি 6:45 সময় আজকে ঘুম থেকে উঠে গেছিলাম। তো রেডি হয়ে বসে আছি, যাবো, এক্ষুনি বেরোবো। আসলাম হেনরি আইল্যান্ডে। আর টোটো থেকে নেমে এখন হাঁটতে হবে। রাস্তাটা অসাধারণ। এখান থেকে টোটো থেকে নামলাম, টোটো থেকে নেমে এবার একটু হাঁটতে হবে, তারপরে গিয়ে বিচ। কালকে তো বিচে গিয়ে জলও দেখতে পাইনি, কিছুই দেখতে পাইনি। দেখা যাক আজকে বিচ বোঝে যায় কিনা বা জল দেখা যায় কিনা। বাট রাস্তাটা কিন্তু অসাধারণ। গুড ডে টু আস। এখানে আবার একটা বাঁশের ব্রিজও আছে, এবং ব্রিজ ফ্রিজ দিয়ে মানে মনে হচ্ছে কোথায় চলে এসেছি একটা আলাদাই সুন্দর একটা জায়গাটা সুন্দর। বাট বিচটা, আমি বিচটা দেখার জন্য এক্সাইটেড। আমার জায়গাটাই সব থেকে ভালো লাগছে, অসাধারণ জায়গাটা। ওয়াও, হেবি সুন্দর জায়গাটা। এটা তুমি এখানে তোমরা এসে সমুদ্র, ম্যানগ্রোভ, সুন্দরবন সব কিছু মনে হবে। আর ওকে দেখো, নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। হেবি সুন্দর জায়গাটা। ওই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, অসাধারণ একটা। মনে হচ্ছে কোনো গুহার মধ্যে এন্ট্রি নিচ্ছি। হেবি সুন্দর জায়গাটা। তো ফাইনালি বিচ দেখতে পারলাম। ফাইনালি বিচটা দেখতে পেলাম আমি। এবার দেখি জল কত দূরে। জল তো মাথায়, আর এখানে কোনো ঢেউ ফেউ আসেই না, দীঘার মতো নয়। বাট বিচটা সত্যি সুন্দর। বিচটা অসাধারণ, বাট জলে কোনো ঢেউ নেই। সামনে কি দেখাচ্ছে তোমাদের, দাঁড়াও। এই হলো বিচ। আর আমার জুতোটাও আমি আজকে পরে এসেছি, সাদা একটা জুতো। আর জুতোটার ভয় আমি বিচে নামতে পারছি না। বাট হ্যাঁ, নামবো তো নিশ্চয়ই, জুতো খুলে হলেও নামবো। স্নান করবো না, বাট এখানে মনে হয় স্নান করতেও দেয় না। করতে দেবার কি আছে, পুরো ফাঁকা শুনশান বিচ। হয়তো হাতে গুনে তুমি লোক খুঁজে পাবে, হাতে গুনে। আমরাই প্রায় এসেছি 14 জন মতো, আর বাকি কোনো লোক নেই, ফাঁকা বিচ। বাট যদি তোমরা পিস চাও দেন এখানে আসতে পারো, অসাধারণ জায়গাটা। আর যদি ক্রাউডই চাও দেন তো দীঘা তো আছেই। বাট দীঘা এত ক্রাউড হয় না, যেতে ইচ্ছা করে না। তো ওই জন্য ভাবলাম যে একবার এইখানে যাই। আমি ফার্স্ট টাইম আসলাম, বাট আমার ভাল লাগছে, আমার একটু শান্তশিষ্ট পরিবেশ ভাল লাগে। বাট একটা প্রবলেম হয়ে যাচ্ছে, বিচে এসে তুমি না ভালো করে ফটো তুলতে পারবে, না ভালো করে ভিডিও করতে পারবে। কেন যাই করতে যাচ্ছি কালো হয়ে যাচ্ছে। ভাবলাম বিচে দাঁড়িয়ে 2-3টা একটু পোজ মারবো, ওই জন্য একটু শার্ট ফাট পরে আসলাম। বাট সেটার উপায় নেই, যতটা হচ্ছে। আমি জানি না ব্লগটা কী আসছে, বাট একটু ম্যানেজ করে নিও। সবাই এসে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে, আর এদিকে জিকো ঘুরে যাচ্ছে। তো একবার জলে যাচ্ছে, একবার সবার কাছে আসছে, যারা ফটো তুলছে তাদের কাছে একবার আসছে। ও নিজেও বুঝতে পারছে না কী করবো। যেমন আমিও বুঝতে পারছি না এখানে ফটো বা ভিডিও কীভাবে তুলবো, কী জানি। বাট একটা রিলস আমি বানিয়েই যাবো আজকে।
ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তাই না? ব্লগটা অনেক লম্বা হয়ে যাক। এখন টাইম হচ্ছে 4:05। এখানে নাকি একটা সুন্দর একটা বিচ আছে, সানসেট দেখার মজাই আলাদা। তো আমরা সেটাই দেখতে যাবো। সেই বিচটার নাম হচ্ছে কার্গিল বিচ। তো 4টে বাজে, আর এখন তো সূর্য তাড়াতাড়ি অস্ত চলে যায় যেহেতু শীতকাল। তো 4:05 অলরেডি বেজে গেছে, বাট টোটো চলে এসছে। তো এখান থেকে আমাদের হোটেল থেকে বেশি দূর না, 15 মিনিট মতো। তো ওই বিচটায় গিয়ে আবার নতুন একটা ব্লগ শুরু করবো, ওটা সেকেন্ড ব্লগে দেখতে পারবে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি আজকে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক করো, আর যদি এরকম ব্লগ আরও দেখতে যাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে চাইলে ফলো করতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। কিছু রিলসও বানিয়েছি, সেগুলো দেখতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর ফার্স্ট ব্লগ, আমি জানি না ব্লগে কী বলেছি, কী করেছি, কতটা কি ভালো করে করতে পেরেছি কিনা, বাট আশা করি এরকম ব্লগ আরও করতে থাকবো। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে কার্গিল বিচে গিয়ে।